ভাবুন তো, একজন নারী তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। একদিকে অতীতের সম্পর্ক, অন্যদিকে নতুন করে বাঁচার স্বপ্ন। কিন্তু সেই নতুন জীবনে পা রাখার ঠিক আগেই যদি সামনে আসে টাকা, অপমান আর পুরনো সম্পর্কের শেষ হিসাব, তাহলে কি হবে? লাজুর জীবনেও এখন ঠিক এমনই এক মুহূর্ত হাজির হয়েছে। যে ডিভোর্সের জন্য এতদিন ধরে অপেক্ষা করছিল লাজু, অবশেষে সেই ডিভোর্সের কাগজে সই পড়েছে। কিন্তু এই সই পাওয়ার জন্য তাকে গুনতে হয়েছে মোটা টাকা। আর এখানেই শেষ নয়, লাজুর জীবনে এবার এমন এক নতুন মোড় আসতে চলেছে যা হয়তো বদলে দেবে তার পুরো ভবিষ্যৎ। কারণ সুদেবের সঙ্গে সম্পর্কের দরজা বন্ধ হতেই অনুভব কি এবার সত্যিই লাজুকে নিজের জীবনের সঙ্গী করে বাড়িতে নিয়ে আসবে? আর বনলতা কি এত সহজে এই সম্পর্ক মেনে নেবে? আজকের পর্বে একের পর এক এমন ঘটনা ঘটতে চলেছে যার শেষ পর্যন্ত আপনাকে চমকে দেবে। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় লাজুর ফোনে হঠাৎ ফোন আসে অনুভবের। ফোন ধরেই লাজু স্বাভাবিকভাবে শুধু বলে হ্যালো। কিন্তু লাজুর এই ছোট্ট কথাতেই যেন অনুভব বুঝে যায় কোথাও একটা সমস্যা আছে। সে মজা করে বলে ওঠে, এ কি, তুমি তো হ্যালো বলার মেয়ে নাও, তাহলে বলো, না হলে কি হয়েছে দিয়ে শুরু করো। অনুভবের এমন কথায় বোঝাই যায় লাজুর মনের অবস্থা সে কতটা ভালোভাবে বুঝতে পারে। লাজুও তখন জানায় সে শুভ্রদাদার চেম্বারে রয়েছে এবং পরে তাকে ফোন করবে। কিন্তু অনুভব যেন আজ লাজুকে একা ছাড়ার পাত্র নয়। সে জানিয়ে দেয় লাজুকে মাত্র 5 মিনিট অপেক্ষা করতে হবে, কারণ সে সেখান থেকেই তাকে নিয়ে যাবে। লাজু অবশ্য প্রথমে অনুভবকে আসতে নিষেধ করে, কিন্তু অনুভবের জেদ তো আর সহজে ভাঙার নয়। সে সরাসরি শুভ্রর সঙ্গে ফোনে কথা বলে এবং বলে লাজুকে যেন কিছুক্ষণ আটকে রাখা হয়, কারণ সে মাত্র 5-7 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যাবে। শুভ্রও বিষয়টি বুঝতে পেরে লাজুকে মজা করে বলে সে যদি চলে যাওয়ার কথা বলে তাহলে অনুভব আরও তাড়াহুড়ো করে চলে আসবে। আর সত্যি কিছুক্ষণ পর অনুভব এসে হাজির হয়। এরপর দুজনকে একসঙ্গে গাড়িতে করে যেতে দেখা যায়। গাড়ির মধ্যে পরিবেশটা বেশ স্বাভাবিক মনে হলেও লাজুর মনে তখন অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। অনুভব তখন আত্মবিশ্বাসের সঙ্গে বলে সুদেব এবার ডিভোর্স পেপারে সই করে দেবে। তার কথায় যেন জয়ের আত্মবিশ্বাস। এমনকি অনুভব বলে একে বলে আঙুল বাঁকানো, অর্থাৎ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে সুদেব আর সহজে পিছিয়ে যাওয়ার সুযোগ পাবে না। কিন্তু অনুভব যতই নিশ্চিন্ত থাকুক, লাজুর মন তখন ভারী হয়ে আছে। তার মাথায় বারবার ঘুরছে অন্য হিসাব। সুদেবের কাছ থেকে ডিভোর্সের সই পাওয়ার জন্য তাকে যে টাকা দিতে হচ্ছে, সেই টাকা কোথা থেকে আসবে? আর ডিভোর্সের পর নিজের জীবন কিভাবে চালাবে? লাজু মনে মনে ভাবতে থাকে হয়তো তাকে আবার টিউশনি করতে হবে, নিজের খরচ নিজেকেই চালাতে হবে। অর্থাৎ সুদেবের সঙ্গে সম্পর্ক শেষ হলেও লাজুর জীবনের লড়াই কিন্তু এখানেই শেষ হচ্ছে না। গাড়িতে বসে লাজুর এমন মনমরা মুখ দেখে অনুভবও বিষয়টি টের পেয়ে যায়। সে জানতে চায় লাজু এত চুপচাপ কেন? সুদেবকে ছেড়ে আসতে কি তার কষ্ট হচ্ছে? এমনকি অনুভব সরাসরি প্রশ্ন করে বসে লাজু কি এখনও সুদেবকে ভালোবাসে? আর এই প্রশ্নটাই যেন লাজুর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে রেগে যায়, তার চোখে পানি চলে আসে এবং সে গাড়ি থেকে নেমে যেতে চায়। অনুভব তখন বুঝতে পারে সে হয়তো কথাটা ভুলভাবে বলে ফেলেছে। যে মানুষটির পাশে এতদিন ধরে দাঁড়িয়ে আছে তাকে ভালোবাসে বলেই তো এত কিছু করছে। সেই মানুষটির ভালোবাসা নিয়ে প্রশ্ন করাটা লাজুর কাছে কতটা কষ্টের সেটা অনুভব বুঝতে পারে। তাই সে সঙ্গে সঙ্গে ক্ষমা চায়। অনুভব জানায় সে লাজুকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে। কিন্তু শুধু মুখে ক্ষমা চাইলেই কি লাজুর অভিমান ভাঙে? একেবারেই নয়। লাজুর মান ভাঙাতে অনুভব এবার আরও মজার কাণ্ড করার কথা বলে। সে কান ধরে উঠবস করার কথাও বলে। তার এই আচরণে পরিস্থিতির ভারী পরিবেশটা কিছুটা হালকা হয়। কিন্তু অনুভবের মনে তখন আরও একটি কথা জমে আছে। এতদিন ধরে সে লাজুর পাশে থেকেছে, তাকে বুঝেছে, তার জন্য লড়াই করেছে। অথচ লাজু আজ পর্যন্ত একবারও নিজের মুখে বলেনি যে সে অনুভবকে ভালোবাসে। অনুভব এবার সেই কথাটাই শুনতে চায়। লাজু অবশ্য কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অনুভবও নাছোড়বান্দা। সে লাজুর হাত ধরে জানিয়ে দেয় লাজু ভালোবাসি না বলা পর্যন্ত সে তাকে যেতে দেবে না। মুহূর্তটা তখন হয়ে ওঠে বেশ আবেগঘন। অবশেষে লাজুর অভিমান গলে যায়। সে অনুভবকে ক্ষমা করে দেয়। দুজনের সম্পর্কের মধ্যে আবারও ফিরে আসে সেই ভালোবাসার উষ্ণতা। কিন্তু এই আবেগঘন মুহূর্তের পরই গল্প আবার চলে যায় কঠিন বাস্তবতার দিকে। কারণ এবার লাজুকে যেতে হবে সুদেবের কাছে। হাতে রয়েছে ডিভোর্সের কাগজ। উদ্দেশ্য একটাই, সুদেবের সই নিয়ে এই সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটানো।
লাজু যখন সুদেবের সামনে ডিভোর্সের কাগজ নিয়ে দাঁড়ায় তখন সুদেব প্রথমেই শুরু করে টালবাহানা। শুধু তাই নয়, সে লাজুকে আবারও ভয় দেখাতে থাকে। সুদেব দাবি করে অনুভব শেষ পর্যন্ত লাজুকে ঠকিয়ে দেবে, অর্থাৎ সম্পর্ক শেষ হয়ে যাওয়ার মুখেও সুদেব লাজুর মনে সন্দেহ তৈরি করার চেষ্টা করে। কিন্তু এবার লাজু আর পিছিয়ে যেতে রাজি নয়। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যত তাড়াতাড়ি সম্ভব কাগজে সই করতে হবে। তখনই সুদেব তার আসল দাবি সামনে আনে। ডিভোর্সের কাগজে সই করার বিনিময়ে সে টাকা চায়। লাজুর কাছে যেন আর কোনো উপায় থাকে না। অবশেষে সে সুদেবকে টাকা দিয়ে দেয়। সুদেবও সেই টাকা হাতে নিয়ে গুনে দেখে। টাকা ঠিকঠাক পাওয়ার পর অবশেষে সে ডিভোর্সের কাগজে সই করে দেয়। এই একটি সইয়ের সঙ্গে যেন লাজুর জীবনের একটি অধ্যায় শেষ হয়ে যায়। লাজু কাগজ হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু সে কি জানে এই সইয়ের পরেই তার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে? কারণ এবার আর সুদেবের সঙ্গে সম্পর্কের কোনো বাধা নেই। অনুভবের সঙ্গে লাজুর সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হচ্ছে। তবে লাজুর চলে যাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয় অন্য একটি নাটক। বনলতা সুদেবকে এত সহজে ডিভোর্সের কাগজে সই করে দেওয়ার জন্য প্রচণ্ড বকাঝকা করতে থাকে। বনলতার প্রশ্ন, এত সহজে কেন সে সই করে দিল? সুদেব তখন নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে শুরু করে। সুদেব জানায় কোর্ট কাচারির ঝামেলায় যেতে সে একেবারেই চায়নি। সেখানে গেলে খরচ হবে, সময় যাবে, আর তার উপর পুলিশ ও লাজুর হুমকিও ছিল। তার বাবা মাও তাকে সই করে দেওয়ার পরামর্শ দিয়েছিল। সবকিছু মিলিয়ে সে শেষ পর্যন্ত ডিভোর্সের কাগজে সই করে দিয়েছে। কিন্তু বনলতা তার এই যুক্তিতে মোটেও সন্তুষ্ট নয়। সে সুদেবকে বোকা বলে এবং বলে এখনো সময় আছে, একজন উকিলের সঙ্গে কথা বলে ডিভোর্সের কাগজ ফেরত নেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু সুদেব তাতেও রাজি নয়। তখন বনলতা আরও ক্ষেপে যায় এবং লাজুর কাছ থেকে নেওয়া টাকাটাও ফেরত দিতে বলে। এরপর সুদেব এমন একটি কথা বলতে শুরু করে যার মধ্যে লুকিয়ে রয়েছে পুরো ঘটনার আরও বড় রহস্য। সে জানায় পঞ্চায়েতের লোকেরাই তাকে বুঝিয়েছিল কোর্ট কাচারিতে গিয়ে ঝামেলায় না জড়াতে, কারণ সেখানে গেলে লাজু তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে, এমনকি জেলেও ঢুকিয়ে দিতে পারে। আর এই ভয় থেকেই সে শেষ পর্যন্ত ডিভোর্সের কাগজে সই করেছে। কিন্তু ঠিক এই কথাগুলো বলতে গিয়েই সুদেব হঠাৎ থেমে যায়। তার মুখে সেই থেমে যাওয়া যেন ইঙ্গিত দেয় সে কি এমন কোনো সত্য জানে যা এখনো সবার সামনে আসেনি। পঞ্চায়েতের লোকেরা তাকে আসলে কি বলেছিল? লাজুর হাতে কি সত্যি এমন কোনো ক্ষমতা বা প্রমাণ রয়েছে যার কারণে সুদেব এতটা ভয় পেয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ডিভোর্স হয়ে যাওয়ার পর অনুভব কি সত্যি লাজুকে নিজের স্ত্রী হিসেবে বাড়িতে নিয়ে আসবে? কারণ একদিকে লাজু অনুভবের সম্পর্ক নতুন স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে বনলতা আবারও সেই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। সুদেবও কি এত সহজে হার মেনে নেবে, নাকি ডিভোর্সের কাগজে সই করার পরেও নতুন কোনো জাল দেবে? আর লাজুর জীবনে কি এবার সত্যিই আসবে সেই বহু প্রতীক্ষিত নতুন শুরু? এই প্রশ্নগুলোর উত্তর এখনো পুরোপুরি সামনে আসেনি। তবে একটা বিষয় পরিষ্কার, সুদেবের সঙ্গে লাজুর সম্পর্কের অধ্যায় হয়তো শেষ হয়েছে, কিন্তু তারপরেই শুরু হতে চলেছে আরও বড় এক অধ্যায়, যেখানে থাকবে ভালোবাসা, নতুন সংসারের স্বপ্ন, পুরনো শত্রুতা আর একের পর এক চমক। তাই আগামী পর্বে লাজু ও অনুভবের সম্পর্ক কোন দিকে যায় এবং সুদেব বনলতা এবার কি নতুন ষড়যন্ত্র করে, সেটাই এখন দেখার বিষয়।